এই কোল্ড কফি বানাতে আমার এত পরিশ্রম লেগেছিল, কিন্তু যাই হোক পরিশ্রমের ফলটা কিন্তু ভালোই পেয়েছি। সেদিন না খুব গরম দিয়েছিল, আর রাত্রে হঠাৎ করে আমার মন চাইছিল কোল্ড কফি খাবো। আর মাকে বললাম যে কফি নিয়ে আসতে, মা দোকান থেকে কফির প্যাকেট নিয়ে আসলো। 10 টাকা দামের কফি এতটুকু মাত্র দিয়েছে। যাই হোক তারপরে আমি কফির মধ্যে 3 টেবিল স্পুন চিনি দিয়েছিলাম, আর দিয়েছিলাম হচ্ছে গিয়ে একটু জল, যাতে এটাকে ভালোভাবে মেশানো যায়। তারপর তো আমি এটাকে ভালোভাবে নাড়াচ্ছিলাম, আর কি বলবো এই জায়গাটাতে মানে আমার হাত একদম পুরো ব্যথা হয়ে গিয়েছিল। আর এটাকে না ভালোভাবে নাড়াতে হবে যাতে আমরা একটা থিক কনসিস্টেন্সি পাই আর কি। তো ভালোভাবে নাড়ানোর পরও এটা হচ্ছিল না, বারে বারে পাতলা হয়ে যাচ্ছিল। তারপরে অনেকক্ষণ নাড়ানোর পর, অনেকক্ষণ ধৈর্য শক্তি হওয়ার পর এটা ফাইনালি রেডি হয়ে গিয়েছিল। আর রেডি হয়ে গেলে না এটা একদম ঘন হয়ে যাবে। উপর থেকে যখন তোমরা বাটিটাকে উপরে নেবে তখন এটা পড়বে না আর কি কফির মিক্সচারটা। তারপর আমি ডেকোরেশনের জন্য আমার কাছে হার্শির সিরাপ ছিল, না থাকলেও চলবে, আমি জাস্ট এনেছিলাম তাই একটু ডেকোরেশন করছিলাম। তারপরে এখানে কফির মিক্সচারটা দিয়ে ঠান্ডা ঠান্ডা দুধ দেবে তোমরা, যেহেতু কোল্ড কফি ঠান্ডা দুধই দিবে। আর উইন্টারে তোমরা এটা হট কফিও বানাতে পারো। তারপরে ভালো করে নাড়াচাড়া করানোর পর আমি একটু হার্শিসের সিরাপ দিলাম একটু ডেকোরেশনের জন্য। তারপরে তো মাকে প্রথমে টেস্ট করালাম, মা বলেছিল খুব স্বাদ হয়েছিল। তারপর আমি করলাম বৌদিকে টেস্ট, বৌদিও বলেছিল স্বাদ হয়েছিল। তারপর আমি করলাম, আমি টেস্ট করলাম, আর আমার তো দারুণ লেগেছিল, মানে কি বলবো, আত্মা একদম শান্তি হয়ে গিয়েছিল ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি খেয়ে। তো তোমরা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে।